বাকি চুল উনি ওষুধ খায় না, উনি ওষুধ না খাওয়ার কারণে কিন্তু ওনার এগুলা পড়ে গেছে। দেখেন ডোনারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আজকে তার আবার রিট্রান্সপ্লান্ট করে দিব। 19 সালে আমাদের এখানে সার্জারি করেছিল, অল্প গ্রাফ করেছিলাম 1500 গ্রাফ। এই 1500 গ্রাফটি রুট আছে, এই যে দেখেন এইগুলার রুট আছে আর বাকিগুলা পড়ে গেছে। তো আপনার অনুভূতিটা হলো যে কেমন? আচ্ছা, আমি মনে করছি যে আগে মানে এটা ওষুধ না খেলেও চলবে। এখন দেখা যায় যে আপনার ডোনার এরিয়া ভালো করার জন্য ওষুধ খেতে হবেই। যে এর পাশাপাশি যে আপনার আগের কিছু চুল ছিল, বেবি হেয়ার, আগে যে চুল ছিল তা ওষুধ না খাওয়ার কারণে এটা থাকে নাই, উঠে গেছে। মানে এই জিনিসটা কতটুকু ভুল হয়েছে আপনার এখন বুঝতে পারতেছেন? একদম মারাত্মকই ভুল হয়েছে, এটা যাতে আর কারো না হয় এটা আশা করি। সুপ্রিয় দর্শককে এখন দেখতে পাচ্ছেন ওনার রিভিউটা। উনি আজ থেকে 20 সালে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিল। এখানে কিছু গ্রাফ করে দিয়েছিলাম, আর যেটা ক্রাউন এরিয়া, ক্রাউন এরিয়াতে গ্রাফ করে দিয়েছিলাম। এখানে মূলত 1500 গ্রাফ। আর বাকি চুল উনি ওষুধ খায় না, উনি ওষুধ না খাওয়ার কারণে কিন্তু ওনার এগুলা পড়ে গেছে। দেখেন ডোনারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আজকে তার আবার রিট্রান্সপ্লান্ট করে দিব। এখানে 2000 গ্রাফ। কিন্তু আলটিমেটলি কি ওষুধ না খাওয়ার কারণে ওনার রেজাল্ট কিন্তু হলো যে আগে তেমন ভালো আসে নাই। এখন হলো কেমন আসে আল্লাহ ভালো জানে। এখন যদি ওষুধ খাই তাহলে হয়তো বা ভালো আসতে পারে। রোগী যে আজকে হলো আমাদের এখানে সার্জারি করেছিল, অল্প গ্রাফ করেছিলাম 1500 গ্রাফ। এই 1500 গ্রাফটি রুট আছে, এই যে দেখেন এইগুলার রুট আছে আর বাকিগুলা পড়ে গেছে। তো আপনার অনুভূতিটা হলো যে কেমন? আচ্ছা, আমি মনে করছি যে আগে মানে এটা ওষুধ না খেলেও চলবে। এখন দেখা যায় যে আপনার ডোনার এরিয়া ভালো করার জন্য ওষুধ খেতে হবেই। যে এর পাশাপাশি যে আপনার আগের কিছু চুল ছিল, বেবি হেয়ার, আগে যে চুল ছিল তা ওষুধ না খাওয়ার কারণে এটা থাকে নাই, উঠে গেছে। মানে এই জিনিসটা কতটুকু ভুল হয়েছে আপনার এখন বুঝতে পারতেছেন? একদম মারাত্মকই ভুল হয়েছে, এটা যাতে আর কারো না হয় এটা আশা করি। যাদের কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছে, ওষুধ খাচ্ছে না, তো এই যদি ওষুধ না খেতে বাকি চুল পড়ে যাবে, এই যে ভুক্তভোগী হলো, এই জিনিসটা কতটুকু হতাশ হইতেছে মানে আপনার কাছে? অবশ্যই এটা পার্সোনালি অনেক হতাশ, কারণ আমি যদি ভালো করে ট্রিটমেন্ট নিতাম তাহলে আরো ভালো ফলাফল পাইতাম। জি, ভালো ফলাফল পাইতাম। বেসিক্যালি ডোনার নষ্ট হয়ে গেছে। এখন এই পাতলা ডোনার থেকে আবার 2000 গ্রাম সামনে করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু যদি আপনি ওষুধ খাইতেন তাহলে এই সার্জারি হলো আর করা লাগতো না, এই চুলগুলো এমনি ঘন হয়ে যেত। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কি লাস্ট মেসেজ দিবেন বলেন? তো আপনারা মাথায় চুল আছে, মোটামুটি আছে, ওষুধ খেলে আপনার মোটামুটি আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, অবশ্যই। জি। সো বন্ধুরা, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করা কন্ডিশন আমরা করে দিব, কিন্তু যাদের মাথায় রুট আছে, বেসিক্যালি ছোট ছোট চুল আছে, এরা অবশ্যই ওষুধ দিতে হবে। ওষুধ না খেলে যে ভাই এখন ভুক্তভোগী, ভাই ফিল করতেছে যে না ওষুধ খাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল। তো আজকে এনার আমরা এখানে 1500 গ্রাফ করছিলাম আগে, এখানে করে দিব, এখানে 2000 গ্রাফ করে দিব, কিন্তু আলটিমেটলি ওষুধ না খেলে রেজাল্ট ভালো আসবে না। তো ওষুধ অবশ্যই দিতে হবে। আর হলো ওনারটা এত খারাপ কন্ডিশনের জন্য উনি এখন আফসোস করতেছে যে কেন উনি ওষুধ খায়নি। সো বন্ধুরা, আপনারা এই ভুল করবেন না। অবশ্যই এরকম কন্ডিশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া মেসেজে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়ার জন্য SMS দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা ব্যতিক্রম। আজকের ভিডিওটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে কিন্তু ওষুধ দিচ্ছে না, বা অনেকে মনে করে হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই হবে, ওষুধ লাগবে না। এই দেখেন, আমরা জাস্ট এনাকে 19 সালে জাস্ট ক্রাউন এরিয়াতে পিছে চুল লাগিয়ে দিয়েছিলাম, অল্প কিছু গ্রাফ লাগিয়েছিলাম 1500 গ্রাফ, সেই চুলগুলো আছে আর বাকি চুল ওনার পড়ে গেছে। মূলত এটাকে ডিফিউজ হেয়ার লস বলে। এরকম যাদের পুরা মাথা থেকে চুল পড়ে যায়, এরকম কন্ডিশনে আমরা সাধারণত সার্জারি থেকে ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি রিকমেন্ডেড করে থাকি। ওষুধ দিলে যে জিনিসটা হয়ে যাবে সেই জিনিসটা যতই আপনি সার্জারি করেন, কিন্তু যদি ওষুধ না ব্যবহার করেন তাহলে কিন্তু অত ভালো রেজাল্ট আসবে না। তারই প্রমাণ, এই রোগী ওষুধ দেয় নাই, ওনার বাকি সব চুল পড়ে গেছিলো। কিন্তু ওনার কিন্তু আগে কিন্তু চুল ছিল, এখানে সামনের দিকে অনেক ভালো চুল ছিল, যেহেতু ওষুধ না ব্যবহার করার কারণে ওনার পাতলা হয়ে গেছে। সুতরাং আপনাদের যাদের এরকম কন্ডিশন, অবশ্যই আপনারা ট্রিটমেন্ট নেবেন। আপনি একটু লক্ষ্য করেন, ওনার ডোনার এরিয়াটা দেখেন। এখান থেকে আমরা আবার এখন 2000 করে দিচ্ছি, কিন্তু কতই না খারাপ একটা অবস্থা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যতই গ্রাফ লাগাই, ধরেন আরও 2000 লাগাবো, তুলবো, কিন্তু এই পাতলা রেজাল্ট, পাতলা গ্রাফ দিয়ে যেখানে লাগাবো সেখানে পাতলাই হবে, অত ভালো ডেনসিটি দিতে পারবে না। তো ওষুধের গুরুত্বটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। যাদের এরকম পাতলা চুল, অবশ্যই তারা ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট নিলে কি হবে, এই পাতলাগুলো আস্তে আস্তে মোটা হবে, ঘন হবে। রুট থাকা অবস্থা যেগুলো ওষুধ দিলে এগুলো ঘন হয়ে যায়, মূলত এখানে সার্জারি করার দরকার নেই। তারপর রোগীর স্যাটিসফ্যাকশন, রোগী এসে বলেছে যে আমি নিয়মিত, আমাদের কাছে প্রমিস করেছে সে এখন থেকে নিয়মিত ট্রিটমেন্ট নেবে, এর জন্য আমরা হয়তো বা রাজি হয়েছে গ্রাফ করার জন্য। কিন্তু যারা এরকম কন্ডিশন, অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে।
সো বন্ধুরা, আপনি দেখতে পেলেন আজকে ওনার ভুক্তভোগীর রিভিউ। বাট উপযুক্ত কন্ডিশন হলে অ্যাকচুয়ালি সার্জারি করা উচিত। এরকম কন্ডিশন যাদের অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, চিকিৎসা নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কী করা লাগবে বা কী করণীয় আপনার সব বলে দেবো। সো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।